ইঞ্জিন বন্ধ করা গাড়িতে বসে আছেন, তারপরও গাড়ি চলছে। হাতে থাকা পানির বোতলটা নিচে রেখে দিলেন। বোতলটি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। বিষয়গুলো একেবারেই স্বাভাবিক যদি আপনি একটি ঢালু জায়গায় দাঁড়িয়ে থাকেন। কিন্তু বিষয়টি যদি উল্টা হয়, সেই ঢালু জায়গাটিতে বন্ধ গাড়ি কিংবা পানির বোতল যদি নিচের দিকে না গিয়ে উপরের দিকে যেতে থাকে, তখন বিষয়টি স্বাভাবিক থাকে না, সম্পূর্ণ উল্টা আর অস্বাভাবিক হয়ে যায়। ইঞ্জিন বন্ধ করা গাড়ি শুধু চলতেই থাকে, বিষয়টি এমন নয়। ধীরে ধীরে গতিও বাড়তে থাকে। বাড়তে বাড়তে 150 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি উঠে যায়। বিষয়টি অলৌকিক মনে হলেও এমনই ঘটনা ঘটে মদিনার রহস্যময় জিনের পাহাড়ের পথে। সেখানে সবকিছু নিচের দিকে না গিয়ে আপনা আপনি সবকিছু উপরের দিকে চলতে শুরু করে। চলুন সৌদি আরবের জিনের পাহাড় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। মদিনার এক রহস্যময় পাহাড়। মানুষের কাছে এটা জিনের পাহাড় নামে খ্যাত বা ওয়াদি আল জিন নামে বেশ পরিচিত। অবশ্য আরবরা এই পাহাড়কে জিনের পাহাড় বলেন না। তাদের কাছে পাহাড়ের নাম ওয়াদি আল আব ইয়াস বা ওয়াদি আল বাইজা। ওয়াদি আল বাইজার অবস্থান মদিনা শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে। মদিনা থেকে বের হয়ে বেশ কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এই এলাকাটিতে। এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম। ন্যাড়া পাহাড়, পাহাড়ের উপরে ধারালো সূচের ফলার ন্যায় মাটি দাঁড়িয়ে আছে। দেখলে মনে হয় যেন এখনই ভেঙে পড়বে, কিন্তু ভাঙে না। এমন পাহাড় মক্কা, মদিনা কিংবা তাইফের অন্য কোনো এলাকাতে দেখা যায় না। এমনই পাহাড়ের মাঝে দিয়ে চলে গেছে পিচ ঢালা সড়ক, আর সেই সড়কে লুকিয়ে আছে এমন আপার বিষয়। আমরা জানি সবকিছু ঢালের দিকে গড়িয়ে যায়, কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই জিনের পাহাড়ের সবকিছুর বিপরীত দিকে গড়ায়, অর্থাৎ উঁচু দিকে গড়ায়। অর্থাৎ সাধারণ নিয়ম ঠিক উল্টা। এমনকি রহস্য ঘেরা এই পাহাড়ে বন্ধ গাড়িও ঢালের বিপরীত দিকে চলতে শুরু করে। অবশ্য ওয়াদি আল জিন এলাকায় প্রবেশের সময় গাড়িকে কিছুটা বেগ পেতে হয়। এখানে ঢালুতে নামতে গাড়ির ইঞ্জিনকে বেশি কষ্ট করতে হয়। ওয়াদি আল জিন এলাকার রাস্তা খুব উঁচু নয়, তারপরও এখানে শো শো আওয়াজে কান আপনা আপনি বন্ধ হয়ে যায়। পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালে মনে হবে কেউ যেন পেছন থেকে ঠেলছে। এমন একটি দুলানি ভাব এখানে অনুভব হয়। অনেকে মনে করেন এটা কোনো জিনের কাজ, তারা সবকিছুই মদিনা বরাবর ঠেলে নিয়ে যেতে চাইছে। আবার অনেকের মতে সেখানকার পাহাড়গুলোতে এমন কিছু চৌম্বক শক্তি রয়েছে যা মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করছে। কিন্তু সেখানকার রাস্তায় পানি ঢাললেও ঢালুর দিকে না গিয়ে পানি উপরের দিকে উঠতে থাকে। এক্ষেত্রে চৌম্বক শক্তি নিয়েও প্রশ্ন দেখা যায়, কারণ পানির মধ্যে চৌম্বক আকর্ষণ করার মতো কিছুই নেই। পানি চুম্বকীয় পদার্থ নয়। অনেকের বিশ্বাস মতে মধ্যাকর্ষণ বল এখানে কাজ করে না, অতি প্রাকৃতিক কোনো ব্যাপার এখানে লুকিয়ে আছে। স্থানীয়দের কাছে এসব বিষয়ে কোনো সমাধান নেই, ফলে প্রচুর পরিমাণ লোককথা এটাকে নিয়ে প্রচলিত আছে। জানা যায় ২০০৯ থেকে ২০১০ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল জিন নামক স্থান দিয়ে একটি রাস্তা বানানোর পরিকল্পনা গ্রহণ করেন এবং হাজার হাজার শ্রমিক কাজে লাগান এই রাস্তাটি নির্মাণের জন্য। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণে যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলোকে মদিনার দিকে ঠেলছে। এমনকি ভারী রোলারগুলো বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে। সবকিছুই নিচের দিকে না গিয়ে মদিনার দিকে যাওয়া শুরু করে। এসব দেখে কর্মরত শ্রমিকেরা ভয় পেয়ে যায় এবং মাত্র ৩০ কিলোমিটারের মতো রাস্তা বানানোর পরেই কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রতি বছর হজে আসা হাজিরাও এই রহস্যময় পাহাড়কে দেখতে ভিড় জমান।